কোনো প্রকার সফটওয়্যার বা অ্যাপস ইনস্টল ছাড়াই কিন্তু এখন থেকে আপনি চাইলে আপনার মোবাইল ফোন দিয়ে তোলা নর্মাল ছবিগুলো মাত্র এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেলতে পারবেন, বা চাইলে মাত্র এক ক্লিকে ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে ফেলতে পারবেন। ছবিটা যখন এডিট করবেন, এডিট করার পর যখন আপনারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন বা আপনার কোনো ফ্রেন্ডকে দেখাবেন, সে দেখে কখনোই বুঝতে পারবে না যে এই ছবিটা এডিট করা। তো আপনারা বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটি কতটা ইন্টারেস্টিং এবং কতটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আমাদের সবার জন্য। তো আমরা কিন্তু সবাই মোবাইল দিয়ে ছবি তুলে থাকি, ছবিটা তোলার পর যখন আমরা দেখি তখন হয়তো অনেকের কাছে ভালো লাগে না, তাই আমরা ছবিগুলো ডিলিট করে দিই। তো আজকের ভিডিওটি দেখার পর আমার মনে হয় না যে আপনার মোবাইল ফোন দিয়ে তোলা ভালো ভালো ছবিগুলো ডিলিট করার প্রয়োজন রয়েছে, কারণ আপনারা চাইলে মাত্র এক ক্লিকে আপনার ছবি ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিতে পারবেন। সো আজকের ভিডিওটি কতটা ইম্পর্টেন্ট সবাই আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। তবে ভিডিও শুরুর আগে একটি রিকোয়েস্ট, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস, কথা না বাড়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে অবশ্যই আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি দেখতে পাচ্ছেন। তো আমরা আজকে ফটো এডিটিং করার জন্য গুগল ক্রোম ব্রাউজারটি জাস্ট ইউজ করব, তাই আমি জাস্ট গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর গাইস আমরা এখানে সার্চ অপশনে ক্লিক করে দিব। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে সার্চ করে দিব। আর এই ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই দেওয়া থাকবে, আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটটিতে চলে আসতে পারেন। আমি প্রথমে যে লিংকটা পেয়ে যাবো সেই লিংকে একটা ক্লিক করে দিব। আর অ্যাডোবি কত বড় কোম্পানি সেটা হয়তো আমরা অলরেডি সবাই জানি, কারণ অ্যাডোবি কোম্পানি থেকে কিন্তু ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট এই সফটওয়্যারগুলো তৈরি হয়েছে। আর এই সফটওয়্যারগুলো কিন্তু রেগুলার লাইফে সবাই ইউজ করে থাকে। তো যাই হোক, যেটা দেখানোর প্রয়োজন সেটা দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি ওয়েবসাইটে চলে আসছি। এখন এখান থেকে আমরা একটু নিচে চলে যাব। নিচে আসার পরে এই যে দেখতে পাচ্ছি এক্সপ্লোর ফায়ারফ্লাই, আমরা জাস্ট এই লেখাটাতে ক্লিক করে দিব। এটা কিন্তু বেটা ভার্সন। তারপর এখানে আমরা অনেকগুলো পিকচার পেয়ে যাব। সেই পিকচারগুলো কিন্তু এক একটার এক এক কাজ। এখানে কিন্তু আপনারা এআই এর মাধ্যমে আপনাদের ইচ্ছে মতো ফটো জেনারেট করতে পারেন। মানে আপনি যা লিখে দিবেন সেটাই কিন্তু এখানে এই ওয়েবসাইটটি তৈরি করে দিবে। তো এখন আমি এখান থেকে নিচে চলে আসবো। নিচে আসার পর এই যে একটা মেয়ের ছবি দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু সেম ছবিটাই পেয়ে যাবেন। একটু নিচে আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন জেনারেটিভ ফিল্ড, আমরা জাস্ট এখান থেকে জেনারেটে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আবার আমরা অনেকগুলো পিকচার পেয়ে যাব। দেখতে পাচ্ছেন এখানে এগুলো জাস্ট কমান্ড দিয়ে দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। আপনি জাস্ট যা লিখে দিবেন, মানে আপনি যা ইমাজিন করবেন সেটাই কিন্তু এখানে পিকচার আকারে তৈরি করতে পারেন। তো যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য এই ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এই এআই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চাইলে ফ্রিতে কমান্ডের মাধ্যমে ফটো জেনারেট করে সেই ফটো দিয়ে ভিডিও তৈরি করতে পারেন। তো যাই হোক, আমি যেটা দেখাবো এখান থেকে একদম উপরে চলে আসবো। উপরে আসার পরে এখন আমরা দেখতে পাচ্ছি আপলোড ইমেজ একটা লেখা চলে আসছে। সিম্পলি এই লেখাটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে গ্যালারিতে নিয়ে গেল। এখন আমি এখান থেকে ব্রাউজে ক্লিক করব। তারপর আমি আমার গ্যালারি থাকা ফোল্ডারগুলোতে চলে যাব যেখানে আমার পিকচার রয়েছে। তো আমি এখান থেকে গ্যালারিতে চলে গেলাম। তারপর আমি আমার গ্যালারি থেকে একটি ভালো পিকচার সিলেক্ট করে দিব। তো এই পিকচারটা সিলেক্ট করে দিব। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিকচারটা এখন চলে আসবে। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু ভালো কোয়ালিটির ছবি নিয়েছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো এখান থেকে আমি ক্লিয়ারে ক্লিক করে দিব, যেহেতু আমার এখানে টাচ করার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এরকম প্রবলেম হলে জাস্ট এখান থেকে ক্লিয়ারে ক্লিক করে দিলেই হবে। তো প্রথমে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। সেটা করার জন্য নিচে অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছে, সেখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। তারপর একটু ওয়েট করে নিব। একটু ওয়েট করার পরে আমরা দেখতে পাবো আমাদের যে ছবিটা রয়েছে সেই ছবির ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাথে সাথে রিমুভ হয়ে গেল। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার যে হেয়ারগুলো রয়েছে এই হেয়ারগুলো কিন্তু একদমই একুরেট এখানে কাট হয়েছে। তারপর এখান থেকে আমি জুম আউট করে দিব। জুম আউট করে দেওয়ার পর গাইস এখন আমাদের আসল কাজ। তো আপনারা এখানে একটি লেখার অপশন পেয়ে যাচ্ছেন, ডিসক্রাইব দ্য ইমেজ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট। আমি জাস্ট এখান থেকে এই লেখাটার এই অপশনটাতে ক্লিক করে দিব। এখানে একটি আপনারা চ্যাট অপশন পেয়ে যাবেন বা এখানে একটি কমান্ড অপশন পেয়ে যাবেন। আপনি এখান থেকে কমান্ড প্রম্পটের মাধ্যমে আপনার ফটোতে ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। তো এখন আমি এখানে লিখে দিব সিটি রোড ব্যাকগ্রাউন্ড, ব্লার ব্যাকগ্রাউন্ড লিখে দিব। সো এখান থেকে ব্লার ব্যাকগ্রাউন্ড, ওকে, জাস্ট এইটুকু লিখে দিলাম। আমি জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে কাজটা করবেন। এখন আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে কি রাখতে চান সেটা আপনি দিয়ে দিবেন। যদি আপনার পাঞ্জাবি পরার ছবি হয় তাহলে অবশ্যই আপনারা ব্যাকগ্রাউন্ডে ন্যাচারাল একটা ভাইব রাখবেন, কারণ আপনার পাঞ্জাবি পরা ছবি কিন্তু সিটিতে তুললে কিন্তু ততটা ভালো লাগে না। যখন শার্ট প্যান্ট পরে ছবি তুলবেন তখন সেই ব্যাকগ্রাউন্ডে যদি সিটি হয় তাহলে কিন্তু ছবিটা একটু অ্যাট্রাকটিভ হয় বা ভালো লাগে। আর যারা পাঞ্জাবি পরে ছবি তোলেন তারা অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা ন্যাচার রাখবেন। তো আপনি চাইলে এখানে জাস্ট নেচার ব্লার ব্যাকগ্রাউন্ড লিখে দিলে কিন্তু ন্যাচারাল পরিবেশে আপনাকে নিয়ে যাবে। তো আমি এখান থেকে সিটি রোড ব্লার ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম। তারপর জাস্ট জেনারেটে ক্লিক করে দিব। জেনারেটে ক্লিক করে দেওয়ার পর জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করব। কয়েক সেকেন্ড অপেক্ষা পরে আমরা দেখতে পাবো যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা চেঞ্জ হয়ে যাবে এবং এখানে একটি পিকচার আসবে না, এখানে পরপর অনেকগুলো পিকচার চলে আসবে। এক এক করে আমরা চাইলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা মাত্র এক ক্লিকেই চেঞ্জ করতে পারবো। তো দেখি আমাদের রেজাল্টটা এখানে কি হয়।
গাইস দেখতে পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু হয়ে গেল, মাত্র কয়েক সেকেন্ড অপেক্ষা করলাম, তারপরে কিন্তু ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে দিল। দেখতে পাচ্ছেন প্রথম ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক বেশি ব্লার, এটা কিন্তু ম্যাচ করতেছে না, এটা কিন্তু এডিট মনে হচ্ছে। তো আমি দ্বিতীয় ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এটা আরেকটু সুন্দর, এবং এখানে কিন্তু হেয়ারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি একটু জুম করে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেমন যেন হেয়ারটা হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে আমাকে এখানে হেয়ারটা দিয়ে দিয়েছে, যেহেতু এআই, সো এআই এখানে যা লিখবেন তাই কিন্তু করে দিবে। তারপর এখান থেকে 3 নাম্বার ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু এখন একদমই রিয়েলিস্টিক মনে হচ্ছে। এই ছবিটা যদি এখন আমি এখান থেকে ডাউনলোড করে আপলোড করি, তখন কিন্তু কেউ ধরতে পারবে না যে এটা এডিট করা। তারপর এখান থেকে চাইলে আমরা ইচ্ছে মতো আরও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখতে পারি। তো এখানে যে 4টা ব্যাকগ্রাউন্ড আপনাকে দিবে, সেগুলো যদি আপনার কাছে ভালো না লাগে, তাহলে এখানে জাস্ট মোরে ক্লিক করে দিবেন, তাহলে এখানে আরও 4টি ব্যাকগ্রাউন্ড চলে আসবে। সেই 4টি ব্যাকগ্রাউন্ড আপনারা ট্রাই করে দেখবেন যে আপনার কাছে কোনটা ভালো লাগে। তো এখান থেকে 3 নাম্বার ব্যাকগ্রাউন্ড আমার কাছে ভালো লাগছে, তাই 3 নাম্বার ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করে দিলাম। এবং আমি আপনাদেরকে ছবিটা জুম করে দেখাই যে ছবির কোয়ালিটি একটুও লস হয়নি, এবং ছবিটা দেখে একদমই রিয়েলিস্টিক মনে হচ্ছে। মানে আমার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা কিন্তু একদমই রিয়েলিস্টিক মনে হচ্ছে, যে আমি ছবিটা এই জায়গায় দাঁড়িয়ে তুলেছি। এখন আপনার কাজটা যদি শেষ হয়ে যায়, এখন আপনার ছবিটা সেভ করার জন্য কি করবেন, উপরে একটা 3 ডট পেয়ে যাবেন, সিম্পলি এই 3 ডটে ক্লিক করে দিবেন। তারপর এখানে ডাউনলোড লেখা পেয়ে যাচ্ছেন, অবশ্যই নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখা, জাস্ট ডাউনলোড লেখাটাতে ক্লিক করে দিলেই আপনার এই ছবিটা ডাউনলোড হয়ে যাবে। তো গাইস, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে গেছেন কীভাবে কোনো প্রকার সফটওয়্যার বা অ্যাপস ইনস্টল ছাড়াই আপনারা ফটো এডিটিং করবেন, বা আপনার মোবাইল ফোন দিয়ে তোলা নর্মাল ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন বা ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন। তো যদি আজকের ভিডিওটি হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে বলবেন না। গাইস, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।